ওরা ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই। বোঝা গেছে? বুঝছো? জীবন সুন্দর, আমি জানি তো। জানেনি যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সঙ্গে এই জীবনটা শেষ করতে আসছেন? আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো এসে জীবন সাজাইতে। মানে গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমার নিয়ে যান। পিছে মাল আছে। সামনে বসে যাইতাম। আগের জমার টাকা দিয়ে ঝুমকা বানিয়েছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানিয়ে দিব, কিন্তু আমার তো পছন্দের মানুষ আসছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের নুপুর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান ডাকাতি ডাকাতি হলে তো আমি টাকা কে ফেরত দিব? রাখেন না, এমন করেন কা। বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%, বাকিটা উপরওয়ালা ইচ্ছা। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই, মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না, আজকে তোমার একটা বিচার করতে হইব। কি রে, বুঝলাম না কিছু। মানে তুই দুইকেই একেবারে গরম করে ফেলাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খাই আসলো কেন? নাস্তা বানাইতে কি আমার কষ্ট লাগে না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না। হাইতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ, আর আমি দিছি গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়। বেলগুলো তো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। কাম করতে চান, কামনা করে কেমন? আর তুই খাবার আনো স্কিল লিগা? তুই জানোস আমি আম্মার লগে যা খাই। আচ্ছা মাইরা শখ করে খাওয়ান দা আনছে, যে একটু খাই লিলি তুই রাইতে গিয়ে তোর মায়ের লেগে খাইস। না যে ঠিক আছে, খাওয়ান রাখা যাও, পরে খাম না। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনেই খাবা, খাও। আরে কইলাম তো আমি খাবো পরে। আরে বাবা, এত জিদ করিস না তো। যা যা, মায়েরা খাওয়ান দা আনছে, শখ করে তুই যা হাতটা ধুয়ে আয়। বুঝছি, তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতে। শোনো আব্বা, বিয়ে দেওয়ার কথা কইছো তাতে আমার কোনো আপত্তি, কিন্তু এই যে বিদায় দিয়ে দেওয়ার কথা কইছো, এটাই আমার ভালো লাগলো না। বিয়া দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডে দিয়ে চলে গেল, তোর তুই খুব ছোট, আমি তোরে নিয়ে কই যাবো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো, তোর এই কলেজে ভর্তি করে দিল, পড়াশোনা করাইলো, তারপরে হাতে ধইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইলো। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। কেমনে যে ঋণ শোধ করবো এটাই বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে মেহার লগে তোর বিয়া দিন। আমার নেহার লগে এটা কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? মেয়ে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছে। তোমার আর কষ্ট করার দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না রাশেদ ভাই? বুঝলাম না, মানে তুই আমার প্লেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজন একসাথে খাওয়া হয়ে গেল না? তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ। আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, খালি আকল লইব সুতা বন্ধ করে আবার। আমার রাইখে সবাই আড্ডা দিয়ে খুব ভালো করে খাওয়া দাওয়া হইতেছে নাকি? আব্বা দেখো না, তোমার বোনের পোলা আমার কেমনে কাঁচা মিষ্টি খাওয়াই দিল। নাও ভাইজান, প্লেট নাও, ভাত খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। পড়া শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, লাস্টটা মিস হয়ে যাবে, একটু পৌঁছে দিবেন নাকি আমারে? না, আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রাখেন। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতেই তো পারতেছি না। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, যান এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার লগে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখছি। আমারই ভুল হয়েছে আসলে।
উপকার করাটাই উচিত হয় না। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসে চুকাই দিব। মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। এই শোনো 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 শোনো, আমার এই বান্ধবী কালকে আমার ব্যাগ থেকে করম চুরি করছে, টাকাও তো ব্যাগেই থাকে, এটা রাখেন। কইছি না দোকানের হিসাব দোকানে সরেন। জিনিসটা বানানো জরুরি, রাখেন না। আমার জীবনে তো বড় কোনো স্বাদ আর লাগ নাই। মইরা যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতেছে। তোমার সমস্যাটা কি আনলো? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। তুমি তো ভালো করে জানো ওটা শরম বেশি পাই। আমার সামনে কি লেগে এসব কথা কইতে হবো? আমার উপরে আপডেট কি? দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটা যে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হইব। আমি তো বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, জায়গা। এই একটা লোক রাইখা দিয়েছে ওই বেশি একটা ব্রিজের কাছে পেয়ারিয়া বসে লাগে। না কি কন, প্রেমে পড়তে যাবো কি লিগা? হ্যাঁ অনেক দুষ্টু, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টুমানি করি। এবার পরিবার কিন্তু সুবিধার না। দেখছোস কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাইতে দেবো ওর কাছে। আইসা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচো। কিডনি বেচতে হইব না নপুর, আর এই যে টাকা। টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। না চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে, আর লজ্জা পাইতে হবে না। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মাইন্ডসেট দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মন্দির চুপ, তোর এত বড় সাহস? তুই তোর বাইক না ব্যাপারটা চৌধুরী বাড়ি তোদের উপর হাত দিতে? তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস একদম এই এলাকা ছাড়া করম। মা কি দিছে? রূপার চাচাই ছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোর ছাড়বো না। তাহলে আংটিটা পরাই দিই। কিসের আন্টি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমার জ্বালায়। ও তাহলে তো ভালোই হইলো, দুজন দুজনকে চিনস। তাহলে ভাইজান শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিগাইছেন আপনারা? শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে। দাও দাও দাও, হাত বাড়াই দাও। মামনি হাতটা বাড়াও। আংটিটা পরে দাও, পরে দাও। আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারব না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে, 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারব না। কি বলতেছো তুমি এগুলা? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, হ্যাঁ তোমার খারাপ চায় না। যেমনি করে তোমারে কয় এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সবকিছু। তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? কইরা ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই। বোঝাই গেছে? বুঝছো? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সব ওই রাশের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা কইতস। তুই শুধু খালি আমার পছন্দের পোলাটারে বিয়া কর, আর কিছুই করা লাগবে না। তোর জেন থেকে খুশি হইছিস সেন থেকে বানা। তোর লগে আমার একটু জরুরি কথা আছে। আমার জীবনের সব থেকে জরুরি মানুষটা তো তুমি। কি কও কও? বয় চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে ওপেন। ও মা, তুমি না মাত্রই কইলা জরুরি কথা আছে। আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি এখন আমাকে বিয়ার বিষয়ে কথা কবা। বলো, তুই সবকিছু একদিন বেশি বোঝাস। আমার একটা উপকার করতে হইব, কাইলে আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, আমি জানার কি দরকার? বলছি না তুই একদিন বেশি বোঝাস। আমি রূপারে নিয়ে পালামো। দেখ আমি বুঝতেছি কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরে নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা নাও থাকতো তাও আমি কোনদিন তোরে বিয়ে করতাম না। কাল তো রূপার বিয়া, আমার সিদ্ধান্ত নিচ্ছি এর আগে পালায় যাবো। তুই খালি আমরা চাউনের পরে মামার আর মার একটু ম্যানেজ করবি। শেষবারের মতো একটা জিনিস চাইছি, উপকারটা করবি না? কি করবি না?
আপনি আসছেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে খুব সোজা, রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া সেটা হিসাব করা যাইব না। কিসব ফালতু কথা করছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই, আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কমো? রাশেদ ভাইরা তো আমি খুব ভালো করে চিনি। আপনার মতো প্রতিদিন মায়ারা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? থাকছে। কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালায় যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সেটা আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। দেখেন তালা ঝুলতেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। ডাক্তার কইলো নাকি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, ওই রূপারে তো বুঝাই গেছিস না, রাইতের বেলা আম্মা অসুস্থ হয়ে পড়ছে, বুঝাই গেছিস না? তুমি একটু শক্ত হও, তোমার না আমি একটা কথা কইতে চাই। তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনেই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে আরেক ব্যাটারে খবর কইতাছে। ওর আম্মা